এই দেখো বন্ধুরা কতটা খাস্তা হয়েছে সেটা তোমরা আওয়াজ শুনেই বুঝে গেছো। আর জাস্ট একদম অসাধারণ বন্ধুরা, ভেতরটা দেখো কতটা নরম। উপরটা যেই রকম খাস্তা ভেতরটা একদম নরম। এই রকম স্ন্যাক্স কার না খেতে ভালো লাগে। এখান থেকে একটু খেয়ে দেখবো খেতে কেমন লাগছে। জাস্ট অসাধারণ, এক কথায় অসাধারণ। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেনে স্বাগত জানিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো অসাধারণ একটা স্ন্যাক্স। অনেক বন্ধুরা কিন্তু আটা ময়দা খেতে পছন্দ করো না, তাদের জন্যই আটা ময়দা ছাড়া সামান্য সুজি দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যেটা তোমরা সন্ধ্যেয় চায়ের সাথে জমিয়ে খেতে পারবে। আর এই স্ন্যাক্সটা বানানো যেমন সোজা তেমন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ থাকলেই হয়ে যাবে। আর যদি থাকে সামান্য একটু সুজি থাকলেই এই রেসিপিটা তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা চলো, আজকে আমি এই সুজির স্ন্যাক্সটা কিভাবে বানাচ্ছি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যেই সব বন্ধুরা নতুন দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা চলো একদম রেসিপিটা এখন শুরু করে দিই। আর আজকের এই সামান্য একটু সুজির স্ন্যাক্স বানানোর জন্য আমাকে সবার প্রথমে উনুনটা ধরিয়ে নিতে হবে। চলো সবার প্রথমে উনুনটা ধরিয়ে নিই। বন্ধুরা উনুনটা ধরিয়ে একটা আমি ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে, আর দিয়ে দেবো গোটা জিরে। কালো সর্ষে আর গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দেব গ্রেট করে রাখা কিছুটা আদা আর একটু লাল লঙ্কার কুচি, একটু সবুজ লঙ্কার কুচি, এটা দিয়ে দেব। খুব ভালো করে এই আদা কাঁচা লঙ্কাটা ভেজে নেব, যাতে আদার একটা কাঁচা গন্ধটা না থাকে। এখানে আমি আদাটা গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে এটা পেস্ট করেও দিতে পারো। এখানে আমি কিছুটা কারি পাতাকে এইভাবে ছিঁড়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। এখানে কারি পাতার পরিবর্তে তোমরা এখানে ধনে পাতাটাও দিতে পারো। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব জল। এইখানে দেব এই বাটিটা মেপে 2 বাটি জল। আর এখানে আমি এই বাটির পরিমাপটা করেই তোমাদেরকে দেখিয়ে দেব, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এখানে জলের মধ্যে দিয়ে দেবো একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা অনেকটাই ভালো আসবে। এখানে আমি হলুদ গুঁড়ো দেবো না, শুধু অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে এই লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো। আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। জলের পরিমাণ মতো লবণটা দিলেই হবে। দেওয়ার পরে দেখো জলটা দেখো কত সুন্দরভাবে ফুটে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেবো এই বাটির 1 বাটি সুজি। আমি এই বাটিরই 2 বাটি জল দিয়েছিলাম, আর 1 বাটি দেবো সুজি। এই সুজির পরিমাপটা জলের থেকে একটু বেশি হবে। সুজিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সুজিটা যত ভালো সেদ্ধ হবে তত কিন্তু এই ডোটাও খুব ভালো একটা সেভ আসবে দই। আর দইয়ের গাটা একদম মসৃণ হবে। দেখো জলের মধ্যে একদম জলটা শুষে নিয়েছে সুজি। আর তোমরা তো জানো সুজি অনেকটাই জল শুষে নেয়, সেই জন্য এখন একদম হালকা আছে সুজিটাকে রান্না করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। পুরো দেখো এখানে একদম একটা ডো তৈরি হয়ে গেছে, শক্ত ডো। এইবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এই ডোটা একটা থালার মধ্যে তুলে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা এই ডোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখনো হালকা গরম আছে। হালকা গরম অবস্থাতে আর একটু মাখিয়ে নেব। তার জন্য হাতের মধ্যে একটু আমি তেল লাগিয়ে নেব, তাহলে হাতের মধ্যে চিটে যাবে না। ঠিক যেই থালাটার মধ্যে আমি বানিয়ে বানিয়ে রাখবো সেই থালাটার মধ্যে একটু তেলটা বুলিয়ে নেব, তাহলে চিটে যাবে না। এখানে কটা হবে জানি না, তবে আমি 2টো থালার মধ্যে এই তেলটা বুলিয়ে রাখলাম। হাতের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিয়েছি।
এইবারে ডোটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। খুব ভালো করে আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে দেখো গাটা কত সুন্দর মসৃণ হয়ে গেছে। আর যেহেতু সুজিটা একটু হাওয়া লাগলেই একটু শক্ত হয়ে যায়, সেই জন্য আমি একটু তেল এইভাবে বুলিয়ে রাখবো যাতে শক্তটা না হয়ে যায়। আর দেখো সাইড থেকে ঠিক আমি একটু একটু করে ডো নিয়ে নেব। ঠিক এইরকম এতটা করে আমি ডো নেব, নিয়ে হাতের মধ্যে একটু এইভাবে মুঠো করে নেব। মুঠো করে নেওয়ার পরে ঠিক দু হাতের তালু দিয়ে এইভাবে একটু গোল করে নেব। এখানে এইভাবে দেখো গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পরে আবার হাতের তালু দিয়ে ঠিক এইভাবে একটু চ্যাপটা করে নেব। এই দেখো চ্যাপটা করে নিয়েছি। ঠিক মাঝ বরাবর এইভাবে আমি একটু ফুটো করে নেব, মানে গর্ত করে নেব। দেখো ঠিক এই রকম এই শেপটা করে আমি ভেজে নেব। এই রকমভাবে আমি শেপগুলো তৈরি করে নেব। আর চারিদিকটা একটু ফাটল ধরলে এইভাবে একটু গাটাকে মসৃণ করে নেব। দেখো একটা আমার স্ন্যাক্স রেডি হয়ে গেল। এটা একটা প্লেটের মধ্যে রেখে দেব। আবারও ঠিক এখান থেকে একটু ডো নিয়ে নিয়েছি, নিয়ে হাতের তালুর মধ্যে এইভাবে একটু মুঠো করে নেব। আবারও ঠিক এইরকম করে মাঝখানটা এইভাবে একটু গর্ত করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এখানে আমি দুটো বানিয়ে নিলাম। আবারও ঠিক এইরকমভাবে গোল করে একটু চ্যাপটা করে নিয়ে মাঝখানটাতে ঠিক আবারও আমি এইভাবে একটু ফুটো করে নেব। দেখো বন্ধুরা কত সহজে আবারও একটা বানিয়ে নিলাম। এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এখানে সুজির স্ন্যাক্সগুলো দেখো কত সুন্দর ডিজাইন করে বানিয়ে নিয়েছি। আর এখানে আমার এতগুলো হয়েছে মাত্র এক বাটি সুজি দিয়ে। এবারে আবারও আমি এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য আঁচটা একদম হাই রাখতে হবে, লো আঁচ রাখলে হবে না। হাই আঁচেই এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। এখানে তেলটা অনেক গরম হয়ে গেছে। স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটা একটা করে তেলের মধ্যে সব ছেড়ে দেব। দেখো ঠিক এইরকমভাবে আঁচটা কিন্তু হাই রাখতে হবে। আর এইরকমই তেলটা খুব গরম হয়ে থাকতে হবে। এক পিঠটা হয়ে গেছে, এবারে উল্টে নেব। উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। যেহেতু এটা সুজির, সেই জন্য আঁচটা একদম হাই রাখতে হবে, নাহলে এই সুজিতে অনেকটা তেল টেনে নেবে। এইভাবেই সব স্ন্যাক্সগুলো উল্টে নিয়েছি। ঠিক এইরকমভাবেই দুদিকেই উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা এখানে স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব। ঠিক এই রকম কালার করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে হালকা করে বা আরও একটু কালার করে ভেজে নিতে পারো, কিন্তু আমি ঠিক এই রকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। যতটা ক্রিস্পি মনে হচ্ছে, ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে। এগুলোকে সব একটা একটা করে তুলে নেব তেল ঝরিয়ে। বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। এরকম গরম তেলের মধ্যেই দিয়ে দেব। বন্ধুরা এখানে স্ন্যাক্সগুলো আমার সব ভাজা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। আর সামান্য সুজি থাকলেই বাড়িতে তোমরা খুব সহজেই এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবে। বাইরে থেকে যতটা ক্রিস্পি মনে হচ্ছে আর যতটা মুচমুচো মনে হচ্ছে, ভেতর থেকে কিন্তু ঠিক ততটাই নরম। মুখে দিলেই মিলিয়ে যাবে। ওপরটা যতটা খাস্তা, ভেতরটা খুব নরম। একটা ভেঙে দেখাচ্ছি, আর তার আগে আওয়াজটা শুনে নাও। এই দেখো বন্ধুরা কতটা খাস্তা হয়েছে, সেটা তোমরা আওয়াজ শুনেই বুঝে গেছো। আর জাস্ট একদম অসাধারণ। এই রকমভাবে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে বাড়িতে থাকে যদি শুধু একটু সামান্য সুজি। বন্ধুরা ভেতরটা দেখো
কতটা নরম, এটা যেই রকম খাস তা ভেতরটা একদম নরম। এই রকম স্ন্যাক্স কার না খেতে ভালো লাগে। এই রকম স্ন্যাক্স যদি সন্ধ্যের সময় চায়ের সাথে থাকে তাহলে তো বাড়ির লোক খুব খুশি হয়ে যাবে, আর একবার খেলে বারবার বানাতে বলবে। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকের আমার এই সুজির স্ন্যাক্স অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এখানে একটা ভেঙে দেখিয়েই দিলাম, সেখান থেকে একটু খেয়ে দেখবো ভেতরটা যেমন নরম ওপরটা থেকে ততটা ক্রিস্পি, আর খেতে কেমন লাগছে। জাস্ট অসাধারণ, এক কথায় অসাধারণ। তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবে যে স্বাদটা কতটা সুন্দর। আমি এখানে এমনিই খেয়ে নিলাম, তোমরা চাইলে এখানে সসের সাথে খেতে পারো, তাহলেও ভালো লাগবে, বা এমনিতেও খুব খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো বন্ধুরা, রেসিপিটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা, শেষ করার আগে একটা কথা, প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমি যেন আরও অনেক এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, দেখা হবে এরকমই একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে। টাটা।